এই দেখুন সামনে দেখাচ্ছি প্রায় 1-150 ফুট ঢালু রাস্তা, পাহাড়ি রাস্তা, তারপর সেম ইনক্লাইন্ড, যেমন নেমে যাব সেরকমভাবেই উঠতে হবে। আমি কি পারবো? চলুন দেখাচ্ছি আপনাদেরকে। আজকে ব্লগ 35-এ আপনাদেরকে স্বাগত। আমরা মন্দারসারু ওয়াটারফলস দেখে আমরা রওনা দিচ্ছি লাভাস পয়েন্টের দিকে। এবার আমরা প্রবেশ করছি দারিংবাড়ি। লোকে অ্যাকচুয়ালি দারিংবাড়ি থেকে এই সাইড স্ক্রিনগুলো করতে আসে। যেহেতু আমরা বালিগুড়াতে ছিলাম, আমাদের সাথে গাড়ি আছে, আমরা মন্দারসারু হয়ে দারিংবাড়ি কভার করে পুরো এরিয়াটা, মানে যে স্পটগুলো আছে, তারপরে আমরা চলে যাব তপ্তপানি। তো সাথে থাকুন। আর আমার তরফ থেকে রইল অ্যামেজিং রোড, জাস্ট লুকস দ্য বিউটি। আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি, কাইন্ডলি একটু সাবস্ক্রাইব করে দেবেন, তাতে আমি মোটিভেটেড হব এবং আপনাদের মূল্যবান কমেন্ট অবশ্যই আপনারা দেবেন। আমি একটা এরকম ভ্যালির মধ্যেই ঘুরে বেড়াচ্ছি, দুদিকে পাহাড়, কখনো জঙ্গল উঁকি মারছে, নীল আকাশ, আর এইরকম একটা পিচ ওঠা লোনলি রোড, যেখানে জোরে গাড়ি চালানো যাবে না, বাট আপনি খুব সুন্দর এনজয় করতে করতে যেতে পারবেন দিস ন্যাচারাল বিউটি। ওয়েলকাম টু মাই চ্যানেল উইথ দিব্যেন্দু সামাই। উড়িষ্যা সিরিজ 2023-এর এটা আমার 7th ভিডিও। আর বাকি 6টা ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়েছি যা যা জিনিস, সেগুলো একবার রিক্যাপ করে দিই। আমি গাড়ি নিয়ে কলকাতা থেকে দারিংবাড়ি, প্রথমে গিয়েছিলাম সাতকোশিয়াতে নেক্সট ভিডিওতে বনদুর্গা গার্ডেন সম্বন্ধে দেখিয়েছিলাম, হুইচ ইজ নাইস প্লেস। তারপরে আমরা সাতকোশিয়া টাইগার রিজার্ভ দেখিয়েছি, তারপরে পাকড়াঝড় ওয়াটারফলস, ফুলবনি, আর ওখান থেকে বালিগুড়া পর্যন্ত আসার জার্নি। তারপরের দিন আমরা দেখিয়েছি দারিংবাড়ির মন্দারসারু, তারপরে পিসুগুন্ডু ওয়াটারফলস, যেটা মন্দারসারু থেকে 1 কিলোমিটার দূরে। আর এই পিসুগুন্ডু ওয়াটারফলস দেখে আমরা এখন চলেছি টুয়ার্ডস লাভার্স পয়েন্টের দিকে। এরপরে আমরা যাব হিল ভিউ পার্কে। চলুন আপনার সাথে থাকুন। টিকিট দাও, পয়সা বার করো ফটাফট। 10 টাকা 10 টাকা 10 টাকা। कितने हैं दीदी? 30। এই মন্দারসারু ওয়াটারফলস থেকে এই লাভাস পয়েন্টের ডিস্টেন্স অ্যারাউন্ড 34 কিলোমিটার। আপনার সময় লাগবে 1 ঘন্টার কিছু বেশি, 1 ঘন্টা 10 মিনিট বা এরকম। আর পুরো রাস্তাটাই কিন্তু স্মুথ রাস্তা নয়, বাট ডিসেন্ট এনাফ। চলুন। এটা হচ্ছে লাভাস ভিউ পয়েন্ট অ্যাট দারিংবাড়ি। ফাইনালি উই হ্যাভ রিচ, পৌঁছে গেছি আমরা। সবাই দেখাচ্ছি কী কী আছে এখানে। এর নাম হচ্ছে লাভাস পয়েন্ট, কিন্তু জল হচ্ছে একদম গরম, পুরো ঠান্ডা। এই লাভাস পয়েন্ট জায়গাটা খুব সুন্দর। একটা ওই পাহাড়ের মধ্যে একটা ঝর্ণা, সেটাকে কেন্দ্র করে এই লাভাস পয়েন্ট। বেশ লোনলি প্লেস। যদিও 25শে ডিসেম্বর ছিল বলে পিকনিক হচ্ছিল চারিদিকে, তো লোকজন
একটু ক্রাউডটা বেশি ছিল, অন্য সময় এলে হয়তো এত ক্রাউড আপনারা পাবেন না। লোনলি কিছুক্ষণ সময় এই ঝর্ণার ধারে বসে আপনারা কাটাতেই পারেন। আর একটা জিনিস সবাইকে রিকোয়েস্ট করব, যারা এই সব স্পট ভিজিট করে, যারা পিকনিক করে, তারা যেন জায়গাটা নোংরা না করে। তো সেটা করলে জায়গাটা নষ্ট হয়, প্রাকৃতিক সৌন্দর্যটা নষ্ট হয়ে যায়। যাই হোক, জায়গাটা মাস্ট রেকমেন্ডেড প্লেস, আসবেন। আর এইরকম একটা পাহাড়ে ঘেরা ঝর্ণা এবং বিভিন্ন অ্যাক্টিভিটি করারও জায়গা থাকে। এখানে পাহাড় আছে, সেই পাহাড়গুলোতে আপনি উঠতে পারবেন। আর দিস প্লেস ইজ মোস্ট রেকমেন্ডেড। চলুন আপনারা দেখুন। এরপর লাভাস ভিউ পয়েন্ট থেকে বেরিয়ে আমরা টুয়ার্ডস হিল ভিউ পার্কের দিকে আছি। আর পুরো রাস্তাটা আমরা কভার করছি বাই ড্রাইভ এবং ম্যাপের সাহারা নিয়ে। এবার কিন্তু আমাদের পেটে ছুঁচোয় ডন মারছে, তো আমরা কনফিউজ হয়ে আছি ওয়েদার উইল হ্যাভ আওয়ার লাঞ্চ অর নেক্সট যেটা লাভাস পয়েন্ট কভার করে আমরা লাঞ্চ করব। কিন্তু দুটোর মধ্যে জিতে গেল ভিউ পয়েন্ট, কারণ ওখান থেকে এই লাভাস ভিউ পয়েন্টের ডিস্টেন্স খুব একটা দূর নয়। তো এইরকম একটা ঘাট রোডের মধ্যে থেকে গাড়ি চালাচ্ছি, তার মধ্যেই উড়িষ্যা গভর্নমেন্টের প্ল্যাকার্ড পোস্টারটা পড়লো। ঠিক তার অপোজিটে উড়িষ্যা গভর্নমেন্টের যে ইকো ট্যুরিজম, যেটা দারিংবাড়ির থাকার জায়গাটা, ঠিক তার উল্টো দিকেই ছিল। এই হোয়াইট কালারের টেন্ট দেখা যাচ্ছে। এইখানে পার্কিংয়ের অ্যাম্পেল স্পেস আছে, তো আমরা জাস্ট গাড়িটা পার্ক করলাম। এইখানে এলে আপনারা দুটো জায়গা কভার করতে পারবেন, একটা হচ্ছে হিল ভিউ পার্ক, একটা হচ্ছে নেচার পার্ক। यहाँ पे कट पार्किंग का আমরা আছি হিল ভিউ দারিংবাড়িতে। অ্যাটলিস্ট আমরা পৌঁছে গেছি। আর গাড়ি পার্কিং করে টিকিট কত করে নিল মামা? হ্যাঁ, 10 রুপিস করে টিকিট কেটে দেখা যাক কি দেখা যায়। এখানে দুটো জায়গা আছে যেটা এক্সপ্লোর করার বললো, তারপরে আমরা যাব কফি গার্ডেন। লেটস সি। এই হিল ভিউ পার্কে উঠতে গেলে খানিকটা ইনক্লাইন সিঁড়ি ভেঙে আপনাদেরকে উঠতে হবে। আর সাথে রয়েছে বিভিন্ন রকম, যেরকম পার্কের গাছপালা সাজানো আছে, বেশ সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন, এবং বাচ্চাদের বিভিন্ন রকমের অ্যাক্টিভিটি করার জায়গা আছে। জায়গাটাকে ফোয়ারা টোয়ারা, সন্ধ্যাবেলা নিশ্চয়ই ফোয়ারা চলে। আমরা এসেছিলাম দুপুরবেলায়। আর চারিদিকে সবুজ সবুজ, আর এই রকম একটা 360 ডিগ্রি পাহাড়ের ভিউ, তার সাথে জঙ্গল। আর এগুলো দেখার জন্য উপরে ওই হিল ভিউ যে একটা মানে প্ল্যাটফর্ম করে দেওয়া আছে, ছিল দিনটা 25শে ডিসেম্বর, সেহেতু ভিড় ছিল এবং সবাই তার ক্যামেরায় এটাকে বন্দি করে নিয়ে যাচ্ছে বা সেভ করছে ইন ফিউচার। চলুন আপনাদেরকে দেখাই। আমি দিব্যেন্দু, আমি ঘুরতে ভালোবাসি। আর আমি এইভাবেই ঘুরে ঘুরে আমার অভিজ্ঞতা আমার মতো করে আমি শেয়ার করছি আপনাদের সাথে। যদি ভিডিওগুলো পছন্দ হয় অবশ্যই লাইভ সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে, সো দ্যাট আমি মোটিভেটেড হব। আজকের ভিডিও এই পর্যন্তই। পরের ভিডিওতে আরও রোমাঞ্চ, আরও নেক্সট ডেস্টিনেশন ওয়েট করছে। বাই বাই।